নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। চালের গুঁড়োর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তৈরি করাও অনেক সহজ। কোনো রকম ঝামেলা ছাড়া কম সময়ে এই পিঠাটা তৈরি করা যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। চালের গুঁড়ো প্রায় এখানে 100 গ্রামের মতো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে আটা ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ফুটন্ত গরম জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একবারে নরম করে তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলো তৈরি করতে গেলে যে অনেকগুলো চালের গুঁড়োর দরকার হয় তা না, সামান্য পরিমাণে চালের গুঁড়ো হলেই কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আর যেহেতু এই পিঠাগুলো সংরক্ষণ করা যায়, আপনারা চাইলে কিন্তু একটু সময় বের করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এবং পুরো বছর সংরক্ষণ করেও খেতে পারবেন। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। একটুও কিন্তু দানা নেই, আর দানা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। আর সামান্য পরিমাণে ডো একটু আলাদা করে নিলাম, এটাতে ফুড কালার ব্যবহার করব। তবে আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন। এখন এই ডোগুলো প্লাস্টিকের ব্যাগে আমি ভরিয়ে নেব। আপনারা যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে এই ডোগুলো ভরিয়ে কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্লাস্টিক ব্যবহার করব। আপনাদের হাতের কাছে কলার পাতা অথবা গাছের কোনো বড় পাতা যদি থাকে তাহলে কিন্তু পাতায় আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর আমার কিন্তু পাতার কোনো রকম ব্যবস্থা নেই, তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা একবারে কিন্তু সাধারণ একটা ডিজাইন, তবে দেখতে অসাধারণ। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর মাঝখানে একটু ফুড কালার দিয়ে দিলাম, তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর দেখতে পাচ্ছেন কতটা সহজে পিঠাটা তৈরি করা যায়। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারলেন এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। এবার আমি পিঠাটা একবারে কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পিঠাটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। তবে পিঠাগুলো ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, এতটাই হালকা, 30 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। একটা পিঠা আমি ভাপিয়ে নিলাম।
আর একইভাবে আমি আরেকটা পিঠা ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে একবারে কিন্তু অনেকগুলো পিঠা ভাপ দিতে যাবেন না, ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। আর আপনাদের যদি বড় পাত্র থাকে তাহলে কিন্তু একবারে কয়েকটা ভাপ দিয়ে দিতে পারেন। আমার ছোট পাত্র, তাই একটা করে ভাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে কয়েকটা পিঠা ভাপিয়ে নিলাম, আপনাদের আমি সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকাতেও কিন্তু বেশি সময় লাগবে না। আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু রোদ্রে শুকাতে পারেন, অথবা ফ্যানের নিচেও কিন্তু খুব সহজেই এই পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন। তবে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখতে হলে অবশ্যই মাঝে মাঝে একটু রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালেই আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। এবার আমি পিঠাগুলো রোদ্রে শুকার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম। আর শুকাতে কিন্তু বেশি সময় লাগে না, 3-4 ঘন্টার মতো রোদ হলেই খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যায়। আর দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে করে শুকিয়ে নিলাম। আর এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, তাহলে পিঠাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করেও দিতে পারেন। আর এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পেলেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।